বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সিমরান। আমি সিমরান আর আজকে আমি এই সিরিজের লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করব লিগ্যাল রিমুভালস নিয়ে। তো চলো আমরা আর বেশি দেরি করব না, আমরা ভিডিওটা স্টার্ট করি। টপিকটা শুনেই তোমরা বুঝতে পেরেছো যে লিগ্যাল রিমুভালস মানে হচ্ছে, এর মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো একটা আইনি ব্যাপার জড়িত আছে। ইয়েস, তোমরা অ্যাবসলিউটলি রাইট, এটা পুরোপুরি আইনি একটা বিষয়। ধরো তোমার ভিডিওতে এমন কিছু আছে বা কারোর একটা ভিডিওতে এমন কিছু আছে যেটা তুমি যেখানে থাকো বা সে যেখানে থাকে সেখানকার লোকাল যে ল আছে বা স্টেট যে ল আছে সেটার বিরুদ্ধে, সেটার আগেনস্টে, সেটাকে মানছে না, তাহলে কিন্তু সেই চ্যানেলের আগেনস্টে তো অ্যাকশন আসবে, সেই মানুষটার আগেনস্টেও কিন্তু আইনি অ্যাকশন আসতে পারে। যেমন ধরো কোনো ব্র্যান্ডের ট্রেডমার্ক নিয়ে কোনো রকম ছল ছাতুরি করা, বা ধরো কোনো ব্র্যান্ডকে নিয়ে বা কোনো বড় কোনো ইনস্টিটিউশন, কোনো কোম্পানিকে নিয়ে তুমি ভুলভাল চিটিংবাজি কথাবার্তা বলছো, সেরকম কিছু ছড়াচ্ছ, এরকম ধরনের ইল্লিগাল কাজকর্ম তুমি যদি করো, সেটা হচ্ছে তোমার আইন বিরুদ্ধ হয়ে যাচ্ছে। এবং এই রকম কন্ডিশনে কিন্তু ইউটিউব মাঝখানে থাকে না, তখন কিন্তু ইউটিউব হ্যান্ড ওভার করে দেয় সেই লোকাল লয়ের ওপর। তারা যে ডিসিশন নেবে, সেখান থেকে তোমার যে স্টেটের আইন আদালত আছে তারা যেটা ঠিক করবে, তারা যে ডিসিশনটা নেবে সেটাই কিন্তু আলটিমেট হয়ে যাবে। কোনো চ্যানেলে যদি এরকম কোনো কন্টেন্ট থাকে, তাকে কিন্তু কোর্ট পর্যন্ত যেতে হতে পারে, কারণ তোমার চ্যানেলের যে ইল্লিগাল কন্টেন্ট আছে সেটা যদি প্রুভ হয়ে যায়, তোমাকে কোর্টে গিয়ে কিন্তু সেটাকে ফেস করতে হবে, সেটা যেটাই রেজাল্ট হোক না কেন। আর ইউটিউব কিন্তু তখন মাঝখানে থাকে না, মানে মিডলম্যান থাকে না। ইউটিউব হ্যান্ড ওভারস ইউ টু দ্য কোর্ট, যে তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে, এবং যে কমপ্লেন্ট হয়েছে, মানে যার আগেনস্টে কমপ্লেন গেছে তাকে, এই দুটো মানুষে চলে যায় কোর্টে, পাঠিয়ে দেয়, এবং কোর্ট যে ডিসিশনটা নেয় সেটাই হয় হচ্ছে তার চ্যানেলের জন্য আলটিমেট ডিসিশন। অনেক সময় এরকমও হয়, তোমার চ্যানেলের আগেনস্টে বা কোনো কন্টেন্টের আগেনস্টে যদি ইল্লিগাল মানে রিপোর্ট হয়, সেইটার ফরে যদি কোনো রকম মানে একদম সলিড কোনো তথ্য, ইনফরমেশন, ক্লিয়ার কাট ইনফরমেশন যদি ইউটিউবকে না দেওয়া হয়, এরকম অনেক সময় হয় ইউটিউব হয়তো কন্টেন্টটা রিমুভ করে না, বা তুমি ধরো ভয়ের চোটে আগের থেকে কন্টেন্টটাকে রিমুভ করে দিয়েছো, এটা বুঝে যে ওটা ইল্লিগাল ছিল বা কোনো কারণেই সেই কন্টেন্টটাকে তুমি যদি রিমুভ করে দিয়ে থাকো, তাহলে ইউটিউবের কাছে কোনো রাস্তা থাকছে না তোমার সেই কন্টেন্টটাকে নিয়ে কিছু করার, কারণ তুমি সেটা অলরেডি ডিলিট করে দিয়েছো। তোমাদেরকে লিগ্যাল রিমুভাল বোঝাবার আমার উদ্দেশ্য একটাই, যাতে তোমরা কোনো রকম আইনি বিবাদে না জড়িয়ে পড়ো। একটা চ্যানেল করতে গিয়ে, একটা ইউটিউব ক্রিয়েটার হতে গিয়ে জড়িয়ে পড়লে কোনো আইনি বিবাদে, এর থেকে তো আর খারাপ আর কিছু হতে পারে না। তো সেইটা থেকে সাবধান করার জন্যই আমি এই ভিডিওটা আজকে করেছি, যাতে তোমরা কোনো রকম আইনি বিবাদে জড়িয়ে না পড়ো, নিজের কন্টেন্ট বুদ্ধি করে নিজে বানাও। এমন কোনো রকম চুরি, জোচ্চুরি বা ডিসঅনেস্ট কোনো রকম নিজের চ্যানেলে কোনো কাজ করো না, তাহলেই দেখবে তুমি কোনো রকমভাবেই কোনো আইনি রকম বাজের ব্যাপারে ফেসে যাওয়া, বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স বা কপিরাইট পলিসি যেগুলো আছে সেগুলোর আন্ডারে কোনো রকম স্ট্রাইক বা ক্লেম পাওয়া, কিছুই হবে না। তুমি জাস্ট তোমার চ্যানেলের প্রতি তোমাকে অনেস্ট থাকতে হবে, অনেস্টি খাটতে হবে, নিজের কন্টেন্ট নিজেকে তৈরি করতে হবে, কারোর থেকে চুরি করবো না, তার মধ্যে কোনো রকম কাউকে বদনাম করবো না, এই জিনিসগুলো মাথায় রাখো। নিজের চ্যানেলের পেছনে হার্ডওয়ার্ক করো, অন্য কারোর কথা ভেবো না, অন্য কারোর পেছনে লাগার চেষ্টা করো না, অন্য কাউকে নিয়ে সমালোচনা পরালোচনা করো না। নিজের পেছনে হার্ডওয়ার্ক করো, নিজের চ্যানেলের পেছনে হার্ডওয়ার্ক করো, রিসার্চ করো, মন দিয়ে নিজের কন্টেন্টটাকে সুন্দর করে বানাও, তাহলেই দেখবে ইউটিউব তোমাকে কত সুন্দরভাবে সাপোর্ট করছে। ইউটিউব কিন্তু কারোর ফ্যামিলি না, কারোর ফ্রেন্ড না যে ওকে বেশি প্রায়োরিটি দেবে, ওকে দেবে না, মানে এই বায়াসনেস কিন্তু ইউটিউব করে না। ইউটিউব কিন্তু সবাইকে সমান চোখে দেখে, যে হার্ডওয়ার্ক করে, যে ইউটিউবের সব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলে, তাকে ইউটিউব সত্যি বলছি, বিশ্বাস করো, খুব সাপোর্ট করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন ইউজফুল ভিডিও আনতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দাও,
তাহলে তোমরা এরকম ইউজফুল ভিডিও আরও পেতে থাকবে, আরও দেখতে পাবে। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে, না হলে তো নতুন যে ভিডিও আপডেটসগুলো তোমাদের কাছে পৌঁছাবেই না। আর কমেন্টে আমাকে জানিও যে কোন কোন বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা তোমরা আরও ভালো করে বুঝতে চাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর প্রচুর 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 শেয়ার করো, কারণ সবারই এই রুলস অ্যান্ড পলিসিগুলো জানা খুব দরকার নিজের চ্যানেলকে প্রোটেক্ট করার জন্য। আজকের মতো এইটুকুই, পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সিমরান আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।